আসসালামু আলাইকুম। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে আলু দিয়ে তৈরি এই সহজ ও সুস্বাদু ঝটপট টিফিন রেসিপিটি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি বাদামি ক্রাঞ্চি ও সুস্বাদু বিকেলের নাস্তাটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাতের সাহায্যে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করছি না, তবে আপনাদের কাছে যদি ডোটা বেশি শক্ত মনে হয় তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর ভালোভাবে মথে নেবেন। আমি এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। ডোটা সম্পূর্ণ মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এটাকে আবারও কিছুটা মথে নিচ্ছি। এখন এই ডোটা থেকে বড় সাইজের 2টা লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা হবে না, আমরা সাধারণত যে রুটি খাই ঠিক সেরকম করে বেলে নিতে হবে। এই তো আমি অফ ক্যামেরায় বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিলে অনেকগুলো নাস্তা একসাথে বানিয়ে নেওয়া হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি বাকিটুকু দিয়ে আবারও বানিয়ে নিব একইভাবে। এই তো দেখুন সবগুলো নাস্তা একই সাইজের হয়েছে। সম্পূর্ণ ডো দিয়ে আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বানিয়ে নেওয়া নাস্তাগুলো। বিকেলের স্ন্যাক্সের জন্য ঝটপট বানিয়ে নেওয়া যায় অল্প কিছু উপকরণ দিয়ে। এর থেকে সহজ নাস্তা আর হতে পারে না, আর খেতে ভীষণই টেস্টি হয়। বাচ্চারা তো ভীষণই আলু খেতে পছন্দ করে। বিকেলের স্ন্যাক্সে আলু দিয়ে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিলে তারা ভীষণই মজা করে খেয়ে নেবে। আর ছোট বড় সবার জন্য এই নাস্তাটি খুবই হেলদি হবে। তো এতে দেখতে পাচ্ছেন পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। দুটো পাশ সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি। এগুলোকে নাস্তা বলতে পারেন, আবার ঝাল পিঠাও বলতে পারেন। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কতটা ফুলকো এবং ক্রাঞ্চি। এই নাস্তাগুলো দেখলেই মন ভরে যাবে এমন একটা নাস্তা। এই নাস্তাগুলো এখনও যারা ট্রাই করেননি আশা করি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর একবার ট্রাই করলে অবশ্যই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।